আমাকে হাইলাকান্দি এবং শ্রীভূমি জেলার অভিভাবক মন্ত্রী হিসাবে দায়িত্ব দিয়েছে এবং বিশেষভাবে প্রত্যেকটা জেলায় গিয়ে ফ্লাড প্রিপেয়ারনেস সহ অন্যান্য যে সমস্ত কাজ আছে সেটার অগ্রগতি দেখার জন্য, পর্যালোচনা করার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল। তার উদ্দেশ্যেই আজকে আমরা এখানে শ্রীভূমি জেলার আগামী দিনের ফ্লাডের জন্য কি প্রস্তুতি আছে, বিভিন্ন বিভাগের কাজকর্ম যেটা আছে সেই কাজকর্ম নিয়ে আমরা আলোচনা করেছি। কিছু কিছু বিভাগের কাজকর্মের জন্য আমি আজকে বলেছি যে কয়েকটা বিভাগ, যে বিভাগে একটু ডিটেলস আরো আলোচনা করার প্রয়োজন আছে, এই জন্য আলাদাভাবে একটা ডিপার্টমেন্টকে নিয়ে আরো আগামী কয়েকদিনের মধ্যে বাজেট অধিবেশন শুরু হওয়ার পরে এই মাঝপথে আমরা একবার এসে আমরা আবার পর্যালোচনা করব। আমি এবং আমার চতুর্থ মন্ত্রী কৃষ্ণেন্দু পাল দুজনেই রাস্তাঘাটের বিষয়, এখানে পিডব্লিউডির বিষয়, ইলেকট্রিসিটি, এডুকেশন, হেলথ, এগুলো এবং পঞ্চায়েতের কাজকর্ম, পৌরসভার কাজকর্ম নিয়ে মোটামুটি একটা আলোচনা করেছি। গত কয়েকদিন আগে বরাক উপত্যকার যে 8টা পৌরসভা, 7টা পৌরসভা, একটা পৌর নিগম, সবাইকে নিয়ে আমরা শিলচরে প্রায় দিনজোড়া সভা করেছিলাম, পর্যালোচনা সভা করেছিলাম এবং আগামী দিনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নির্দেশে এবং উনি যেভাবে আসামকে গড়তে চাইছেন সেই উদ্দেশ্যে আমরা যাতে আমাদের শ্রীভূমিকেও এগিয়ে নিয়ে যেতে পারি সে বিষয়ে আলোচনা করেছি। প্রত্যেক আধিকারিকদেরকে আমরা সেভাবে নির্দেশ দিয়েছি এবং আপনাদেরও সাহায্য সহযোগিতা কামনা করি। রাস্তার অবস্থা খুবই খারাপ। আমি দেখলাম, আমি আসার সময় আপনি ভিডিও করছিলেন ভালো, এবং সেই জন্য আমরা NHDCL কেও এখানে ডেকেছিলাম এবং কৃষ্ণেন্দু পাল মহাশয় মাননীয় মন্ত্রী উনি PHE ডিপার্টমেন্টকেও এখানে ডেকেছিলেন। PHE ডিপার্টমেন্টের চিফ ইঞ্জিনিয়ার দুইজন এখানে উপস্থিত ছিল এবং আমরা আজকে ডিসি কে চেয়ারম্যান করে একটা PWD, PHE, আমাদের পৌরসভা, APDCL সবাইকে নিয়ে একটা টিম তৈরি করা হয়েছে। পুলিশও সেখানে থাকবে, একটা টিম তৈরি করা হয়েছে, জয়েন্ট টিম, এবং উদ্দেশ্য এটাই যে পৌরসভাতে বা যে রাস্তাতে কোনো কাজ হবে সেই APDCL কাজ করুক, PHE কাজ করুক, PWD কাজ করুক, তাদের মধ্যে যাতে একটা কোঅর্ডিনেশন করে কাজগুলো হয়। অনেক সময় আমরা দেখি যে PHE পাইপলাইন করার সময় PWD রাস্তাটা তুলে দেয়, PWD অনেক সময় রাস্তা করার সময় PHEর পাইপগুলোকে তুলে দেয়। এই জন্য কোঅর্ডিনেশন না থাকায় অনেক সমস্যা হয়। এই সমস্যাগুলো যাতে ভবিষ্যতে না হয় সেটার জন্য আমরা একটা টিম তৈরি করে দিয়েছি এবং ডিসি মহাশয়কে বলেছি যে আগামী দিনে সেই কাজগুলোকে এগিয়ে নেওয়ার জন্য। অন্য সময় কিন্তু মন্ত্রীরা আসলে রাস্তাগুলো মেরামত সেই নিয়মটা পরিবর্তন করতে হবে। সেই নিয়মগুলো আগের দিনে ছিল, আজকের দিনে প্রত্যেকটা বিভাগকে আমরা বলা হয়েছে যে অ্যাকচুয়াল পিকচার যেটা আছে সেই পিকচার গুলা যাতে থাকে। আমরা আজকের দিনে বলেছি, হেলথকেও আমরা বলেছি যে মন্ত্রীর ভিজিট যখন হসপিটালে হবে সেই সময় শুধু ব্লিচিং মারা না, 12 মাসে সেই ব্লিচিংটা যাতে প্রত্যেক দিন মারা হয়। রাস্তা রিপেয়ারিংটাই কেউ আসছেন তার জন্য রাস্তা রিপেয়ারিং, এই সমস্ত জিনিস আগে ছিল এবং এগুলা মানুষ খুব খারাপ পান, কারণ এটার ফলে আমরা প্র্যাকটিক্যাল জিনিস যেটা আছে সেই প্র্যাকটিক্যাল জিনিসগুলো আমরা উপলব্ধি করতে পারি না। সেই জন্য সেই যে সেই সিস্টেমগুলি মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় ইতিমধ্যে পুরো আসামে পরিবর্তন করার জন্য উনি নির্দেশ দিয়েছে এবং সেই মতো আমরা এই জেলাতে এগিয়ে নিচ্ছি। আপুনি চাই আছে ND24, সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰত।